হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। যাব একটু কৃষ্ণনগর, কিছু দরকারি কাজ আছে, তাই এখন যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি এখানে। আর এখানে দেখো বাইরের ভিউটা এত সুন্দর, মানে কি বলবো, ভিডিও না করে থাকতেই পারলাম না। তোমরা কমেন্ট করে জানিও যে ভিউটা কেমন লাগছে দেখতে। আর গাড়িতে এখানে দিফায়ন দেখো ঘুমিয়েই পড়েছে, যেহেতু স্নান করিয়ে দিলেই ও ঘুমিয়ে যায়। আজকে ঘুমায়নি, একেবারে গাড়িতেই দেখো ঘুমাচ্ছে। তো এসে তো খেলনা নিয়ে খেলা শুরু হয়ে গেছে। মাঝে খাওয়া দাওয়া করেছি, চুল আঁচড়িয়েছি, রেডি হয়েছি, তারপরে বেরিয়েছি। মানে লেট হয়ে গেছিলো বলে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো দেখো ফাইনালি চলে এসেছি ডেস্টিনেশানে, ITI পার্ক। তোমরা অনেকেই চেনো, কম বেশি অনেকেই চেনো, বলতে গেলে সবাই চেনো। আর ভেতরের ভিউটা এত সুন্দর, মানে কি বলবো, আগে বাইরে থেকেই দেখতাম যে কবে যাব ভেতরে। তো আজকে কাজের সূত্রে এসেই পড়েছি। খুবই সুন্দর ভিতরের ভিউটা। আর এখানে তো এসেই দেখি বাবা কত বড় লাইন। আর এখানে আমার দীপায়ন এত লোকের মাঝখানে খুব দুষ্টুমি করছিল, তাই ওর বাবার কাছে দিয়ে দিলাম। তো ফাইনালি কাজটা সব আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো দীপায়ন তো খুব হ্যাপি ভেতরে, মানে এত সুন্দর দৃশ্য দেখে। ও তো আসতেই চাইছিল না ভেতর থেকে, ওকে জোর করে নিয়ে আসতে হচ্ছিল। তো কাজটা সব কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো এসেই তো অনেকক্ষণ ধরে ফ্যামিলির সাথে টাইম কাটিয়েছি, গল্প করেছি। তো তারপরে বেরিয়েছি বাড়ি আসার জন্য। আর বেরিয়েওছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। মা বলছিল থাকার জন্য, তোমার দাদাভাইয়ের কাজ আছে বলে আর থাকলো না আর কি। আর দীপায়ন এখানেও ঘুমাচ্ছে, গাড়িতেও ঘুমাচ্ছে, মানে বাড়ি আসার সময়ও ঘুমাচ্ছে। এখানে দেখো বাস থেকে নেমে টোটোতে উঠে পড়েছি, তাও ও দেখো ওর অবস্থাটা দেখে হাসি লাগছে। তো বাড়ি আস্তে আস্তে সন্ধে লেগে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। আজকের মতো এই অবধি, বাই।